আজকে আপনারে না আপনার শরীরে যে জ্বালা উঠছে তা মন ভরে মিঠাই দেব। সত্যি বলছো? হ, দেখবেন আজকে আপনারে যে আদর দিব আপনার স্বামীর কথা আর আপনার মনে হইব না। আচ্ছা চলো। আচ্ছা প্রত্যেকটা দিন আমার পেরে উঠায় গায়ের মধ্যে জ্বালা উঠে আমার শান্ত বানাইতে পারে না। সে ঘুমাইতেছে, আয় উঠ। ঘুমাইতে পারে না। আরে ঘুমাতে দাও, উঠ উঠ। ঘুমাতে যে দাও। বন্ধু তুই আমার জ্বালা না মিঠাইতে পারবি, এ বন্ধু তুই ঘুমাতে পারবি না। উঠ। কি তোমার কিসের ওষুধ? হুমুই না, আমি ঘুমাইছিলাম, ভালো ছিলাম। তুই আমার ঘুম থেকে জাগ না করলি কে? আমি অন্য অন্য হমু, তুই অন্য না ঘুমবি না অন্য অন্য হমু, কে? অন্য হমু না, পেরে উঠে দিয়ে হনে তুমি অন্য জায়গায় ঘুমাই বাইরে। অন্য অন্য তুমি। তোর আমি যাইতে দেব না। ও শালা কাজের ছেলেটা হইতেছে না একটা কিছু নিয়ে। বারবার বলছি যে কোনো একটা গিফট নিয়ে আয়। আর ভালো লাগে না। ম্যাডাম, আরে তুমি আইছো? এই যে দেখেন আপনার তো আজকে কি নিয়ে আসি। দেখি দেখি। এই দেখেন, সেই গিফট। এটা মাইকে আমি সুন্দরী হয়ে যাবো, মেকআপ সুন্দরী। আর এই যে দেখেন কত সুন্দর একটা জামা আনছি দেখছেন। আরে টপস আমার সেই প্রিয়। আরে আমি জানি তো যে আপনার এগুলো খুব পছন্দের জিনিস, এই জন্য তো আপনার জন্য নিয়ে আইছি। প্রতিদিন এই প্যারা আর সহ্য হয় না। আপনার স্বামী কই? ওরা তো বিছানায় ঘুমাইতে গেছে, আমার প্যারা উঠে দিয়ে। যাক, একটা কাম তো ভালো করছে। হ্যাঁ ম্যাডাম, কি বল? আপনার স্বামী তো আলাদা করে শুতে গেছে, তাহলে আজকে আমি আপনার সাথে শুয়ে ঘুমাই। আচ্ছা, আমার তো একটা মন, আমি তো একটা নারী। একটা নারী কি চাই পুরুষের কাছ থেকে? আরে শুনেন, আপনার স্বামী আপনার সুখ দিতে পারে না, ওই চাহিদা আমি পূরণ করে দিব, সমস্যা নাই। আরে সত্যি করতেছে? আরে হ ম্যাডাম, আপনি চিন্তা করেন না, আমি আপনার বাড়ির কাজগুলো খুলে দিব। আপনার যত ধরনের আবদার আছে আপনি আমার কাছে বলবেন, আমি পূরণ করার চেষ্টা করব। শোনো, আমার স্বামী আজকে কয় মাস ধরে বিয়ে করছে? 5 মাস না 6টা মাস একই অবস্থা। না পারে মনের চাহিদা মেটাতে, না পারে কোনো কিছু চাহিদা মেটাতে। এই তোমার শুধু বলছিলাম, দেখছো? বলতে দেরি, তোমার আনতে দেরি না। আরে তো মানুষ একদিক থেকে না পারলেও আরেক দিক চেষ্টা করে না আমার বউর মনটা খুশি রাখি। আরে এই জিনিসটাও যদি সে না বুঝে, আমি কার সাথে সংসার করব বলো? আরে শুনেন, একটা কথা বলি, ও আপনার সাইনবোর্ড হয়ে থাকুক নাকি, সমস্যা নেই। আপনার যত দেহের চাহিদা আছে আমি তো আছি, চিন্তা করেন কে। তাই আজকে আপনারে না আপনার শরীরে যে জ্বালা উঠছে তা মন ভরে মিঠাই দেব। সত্যি বলছো? হ, দেখবেন আজকে আপনারে যে আদর দিব আপনার স্বামীর কথা আর আপনার মনে হইব না। আচ্ছা চলো। আচ্ছা ম্যাডাম, তুমি আজকে আমার সেই সুখ দিছো, শান্তি পেয়েছেন তো? সেই শান্তি। শোনেন, এখন থেকে যত ধরনের শান্তি আছে সব আমি দেবো, আপনার স্বামী রেখে আপনার সাইনবোর্ড হিসাবে রাখবেন। তাই মানে যে দড়ির উপরে গামছা লোকে বলে আর গলায় গামছা, এইভাবে আপনার স্বামী থাকবো দূরের উপরে গামছা, লাড়া চারা যা করার সব আমি করব। কখনো তো সাইডে যাবে না, আসে না। আরে না, আমি আপনার থেকে যাবো কই, আপনার সাথে কোথাও যাবো না। এই যে দেখেন, এই যে দেখেন, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, এই যে নাতে নাতে দোষছি। এই ভাবি, এগুলা কি? আর তুই তুই নাম গোবরতে কাজ করস? ভাই আমার কাজের পুলা হয়ে তুই আমাদের ভাবির সাথে। মেঘলা আমার অনেকদিন কইছে যে ভাবির নাকি ক্যারেক্টার খারাপ, কিন্তু আমি মেঘলার কথা বিশ্বাস করি না। আরে ভাবি, ভাই কই? ক্যারেক্টার কেন খারাপ? তোমার বাইরে জিজ্ঞেস করো। আরে জিজ্ঞেস করবো মানে ওরে আগে আমি জুতোতে টুকটুকে দিয়ে নিই। ভাই ভাই আর কোনো দোষ নাই। ভাই এই, শোন, যাও, আমি আরে মান যাও। সম্মান নিয়ে তুই সিনেমিনি খেলতেছ, তুই তোরে পাইতাছি। ভাই আমার কোনো দোষ নাই। তোর দোষ নাই? তুই এসে সে আমাকে আমার দোষ নাই দোষ নাই দোষ নাই করস তুই ওই নিয়ে দাও তোর দেখতেছি। এই ভাবি, ভাই কই? তোমার ভাই কই গেছে? আপনি ভাই থাকতে আপনি এই কাজের গোলার সাথে এগুলা কি শুরু করছেন?
তো কি করবো, তোমার ভাই তো কোনো কিছুই বুঝে না। একটা ভাই- মেয়ে মানুষ কি চায়? ভাই বুঝে না মানে? কোনো কিছুই বুঝে না। এই শোনো, হ্যারে বোঝা কোনো লাভ হবো না। যার চরিত্রের সমস্যা হ্যারে যদি তুমি হাজারো বোঝাও কি লাভ হইব? কিছু তুমি তো আমাকে ঠকাইছো। তুমি বলছো তোমার ভাই সরল সোজা, কিছুই বোঝে না, সত্যিই কিছু বোঝে না। এভাবে কি একটা নারীর জীবন যায়? চলে? আমার লাইফ একবারে বরবাদ করে দিছো। আর আজকে তুমি কি বলতেছো? ভাবি, তোমার থেকে এটা আশা করি নাই। তুমি কাজের ছেলের সাথে সম্পর্ক করতেছো। কেন করতেছি এটা তুমি বুঝো না। সে আমার মন বোঝে না, কিছুই বোঝে না, কিন্তু কিছু চাইলেও আমি পাই না। কেন এরকম করলো আমার সাথে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ভাবি আপনি কান্না করেন না, দাঁড়ান আমি দেখতেছি, বিষয়টা বুঝছি। মহিলা মানুষ দেখছো আর হুমকা তোমার এনে সহানুভূতি উতলে উঠছে না? ঠিক আছে না? আরে ভাবি ধুর! মহিলা মানুষ দেখলে পুরুষ মানুষ নেই। কেউ আমার কষ্ট বোঝে না, সবাই আমাকে ফেলে চলে গেছে।